আজকের গল্প খড়, কয়লা ও শিমের দানা। লিখেছেন নাহাত্রিনা। প্রকাশিত 31শে মার্চ 2021। এক গ্রামে খুব গরিব এক বুড়ি বাস করত। বুড়িটা এতটাই গরিব ছিল যে ঠিকমতো খেতেও পেত না। একদিন বুড়ি একটা ক্ষেত থেকে সেই ক্ষেতের মালিকের বাতিল করা কিছু শিমের দানা কুড়িয়ে নিয়ে এলো। ঠিক করলো শিমের দানাগুলোকে সে সেদ্ধ করে খাবে। খুব বেশি খিদে পাওয়ায় বুড়ি যেন তর্স হয়েছিল না। কয়লাতে আগুন ধরানোর জন্য কিছু খড়ে আগুন লাগিয়ে উনুনে গুঁজে দিল। শিমের দানাগুলোকে উনুনে বসানো হাঁড়িতে তাড়াহুড়ো করে দেবার সময় একটা শিমের দানা মেঝেতে খড়ের পাশে গিয়ে পড়ল। বুড়ি সেটা চোখে পড়ল না। কিছুক্ষণ পর এক টুকরো কয়লা জ্বলন্ত উনুন থেকে লাফ দিয়ে মেঝের খড় আর শিমের দানার মাঝখানে ঝুপ করে এসে পড়ল। এই ব্যাপারটাও বুড়ি চোখ এড়িয়েই ঘটল। তার সব মনোযোগ যে হাঁড়ির দিকে। বুড়ি যখন খাবার চিন্তায় অস্থির, তখন মেঝেতে পড়ে থাকা খড় ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, বন্ধুরা তোমরা কে, কোত্থেকে এলে বলো দেখি। কয়লা বলল, বড় বাঁচা বেঁচে গেছি বাবা, উনুনের আগুন থেকে পালিয়ে বেঁচেছি, নইলে এতক্ষণে পুড়ে ভাজা ভাজা হয়ে যেতাম। শিমের দানা রিনরিনে গলায় বলল, চামড়ায় আঁচ লাগবার আগেই পালাতে পেরে প্রাণে বেঁচেছি, না হলে আমার বেচারা বন্ধুদের মতন বুড়ি আমাকেও হাঁড়িতে দিয়ে দিত, আর আগুনের আঁচে এতক্ষণে আমি গলে সুপ হয়ে যেতাম। একটা লম্বা দম নিয়ে খড় বলল, আমারও একই দশা হতো বন্ধুরা, বুড়ি যেভাবে আমার ভাইদের ঠেসে ঠুসে উনুনে দিয়েছে, ওরা সবাই জ্বলে পুড়ে ধোয়া হয়ে গেছে। ভাগ্যিস বুড়ির আঙুলের ফাঁক গলিয়ে টুপ করে আমি মেঝেতে পড়েছিলাম, নইলে আমিও এতক্ষণে আমার বাকি ভাইদের মতো ধোঁয়া হয়ে পাক খেয়ে খেয়ে বাতাসে মিলিয়ে যেতাম। কয়লা প্রশ্ন করলো, এখন আমরা কি করব বলো দেখি। ঠান্ডা মাথায় শিমের দানা স্থিরভাবে বলল, ভাগ্যের জোরে আমরা 3 বন্ধু যখন বেঁচে গেছি, তখন আমাদের 3 জনের একসঙ্গেই থাকা উচিত। তবে এখানে বেশিক্ষণ থাকলে নতুন কোনো বিপদ এসে হাজির হতে পারে। চলো আমরা নিরাপদ কোথাও পালিয়ে যাই। শিমের দানার এই প্রস্তাবটা অন্য দুজনের খুব পছন্দ হলো। 3 বন্ধু তখনই নিরাপদ জায়গার খোঁজে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে তারা এক ছোট্ট নদীর পাড়ে এসে পৌঁছলো, কিন্তু নদী পার হবার জন্য তারা কোনো সেতু বা নৌকা কিছুই দেখতে পেল না। মহা চিন্তায় পড়ে গেল কয়লা আর শিমের দানা। খড় তখন দুজনকে সান্ত্বনা দিয়ে বলল, এত ভেবো না বন্ধুরা, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে, বলছি শোনো। আমি নদীর এপার ওপার পর্যন্ত আমার শরীরটাকে ছড়িয়ে দেব, তোমরা এক এক করে নদীটা পার হয়ে যাবে। কথা মতন খড় শটার নিজের শরীরটাকে নদীর এপার ওপার পর্যন্ত ছড়িয়ে দেয়। কয়লা বেশ টান্টিয়াল একটা ভাব নিয়ে খড়ের তৈরি করা নতুন সেতুর ওপর দিয়ে কটমট করে রওনা দিল। মাঝ বরাবর যেতেই খড়ের সেতু নিচ দিয়ে জলের স্রোতের শব্দ শুনে সেদিকে তাকাতেই কয়লার আত্মা খাঁচা ছাড়ার উপক্রম হলো। ভয়ে একদম কাঠ হয়ে দাঁড়িয়ে গেল সে, নরণচরণ। কয়লা এতই ভয় পেয়েছিল যে সামনে এগোনোর জন্য সে আর কিছুতেই নড়তে চড়তে পারছিল না। এদিকে জ্বলন্ত কয়লা এক জায়গাতে দাঁড়িয়ে থাকার কারণে খড় বেচারার শরীর পুড়তে শুরু করলো। পুড়তে 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 সে দুটুকরো হয়ে নদীতে পড়ে গেল। খড় পড়ে যাওয়ার মাত্রই কয়লাও হুড়মুড়িয়ে গিয়ে জলে পড়ল। জ্বলন্ত কয়লা জলে পড়ে হিসির শব্দ তুলতে তুলতে শেষবারের মতো নিঃশ্বাস নেবার চেষ্টায় খাপি খেতে খেতে মারা গেল। কয়লা আর খড়ের পরিণতির পুরোটা নদীর তীরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল শিমের দানা। তার 2 সঙ্গীর ওই রকম করুণ অবস্থা দেখে শিমের দানা দুঃখ না পেয়ে বরং বেদম হাসিতে ভেঙে পড়ল। শিমের দানা তার নিজের পেট ধরে হাসতেই থাকলো, থামতেই পারে না এমন হাসি। হাসতে হাসতে ফটাস করে শিমের দানার পেট গেল ফেটে। খড় আর কয়লার মতো সেও আরেকটু হলে অক্কা পেতে যাচ্ছিল, কিন্তু নদীর পাড়ে গাছের ছাওয়ায় যাত্রা বিরতি দিয়ে এক দর্জি বিশ্রাম নিচ্ছিলেন। দর্জিটা খুব দয়ালু। শিমের দানার পেট ওভাবে ফেটে যেতে দেখে তার খুব মায়া হলো। সে তাড়াতাড়ি করে সুই সুতো বের করে খুব যত্ন সহকারে শিমের দানার পেট সেলাই করে দিল। তার জীবন বাঁচানোর জন্য শিমের দানা দর্জিকে ধন্যবাদ জানালো। কিন্তু দর্জিটা শিমের দানার পেট কালো সুতো দিয়ে সেলাই করেছিল বলে শিমের দানার শরীরে একটা কালো দাগ হয়ে গেল।
সেই থেকে কালো দাগটা সব শিমের দানা শরীরে এখনও দেখা যায়।